খালুর সাথে অনৈতিক কর্মকাণ্ড করার সময় স্বামীর হাতে আটক হয়েছেন স্ত্রী। দর্শক, এটা কিভাবে সম্ভব? নিজের খালুর সাথে কেউ কিভাবে এমন করতে পারে? দর্শক, এই ঘটনাটির বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রতিদিন কোনো কোনো খবরের পাতায় দেখা মিলছে নানা অনিয়ম, দুর্নীতির সাথে পরকীয়া। আর পরকীয়া বর্তমান সমাজে এমন একটি ভাইরাস হিসেবে দেখা দিয়েছে যে প্রতিনিয়ত কোথাও না কোথাও এই ভাইরাসের ব্যাধি দেখা দিচ্ছেই। প্রতিদিন সকাল হলেই নানা এলাকায় শোনা যাচ্ছে এ ধরনের নানা খবর। তবে এতদিন দেবরভাবের অনৈতিক সম্পর্ক অথবা পাড়া প্রতিবেশীদের মধ্যে এ রোগ দেখা দিলেও এবার গাংনীতে নৈতিক অবক্ষয়ের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। খালুর সাথে অনৈতিক কর্মকাণ্ডের সময় স্বামীর হাতে স্ত্রী আটক হওয়ার ঘটনা ঘটেছে। এমন খবর শুধু এলাকাবাসী নয়, পুরো উপজেলায় খবর ছড়িয়ে পড়েছে। খালুর সাথে অনৈতিক সম্পর্কের খবর ছড়িয়ে যাওয়ার সাথে সাথে ঘটনাটি দায় স্বীকার করে স্বামীকে তালাকও দিয়েছেন সেই নারী। আর এই খবর শুনে পার্শ্ববর্তী গ্রামে ওই মহিলার জামাই বাড়ি হওয়ায় মেয়ে লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়। ঘটনার সূত্র থেকে জানা গেছে, গাংনী উপজেলার চিতলা গ্রামের হাসান আলীর স্ত্রী রেবেকা খাতুনের সাথে তার ওই আপন খালু পার্শ্ববর্তী একই উপজেলার দানখোলা ইউনিয়নের খরমপুর গ্রামের আবেদ আলীর ছেলে জাহিদ হোসেনের সাথে পরকীয়ায় অবস্থায় ধরা পড়ে। চিতলা গ্রামের মহিদুজ্জামান জানান, কয়েকদিন আগে গাংনী উপজেলার চিতলা গ্রামের হাসান আলী মাঠে কাজ শেষে বাড়ি ফেরেন। নিজ ঘরে দরজা খুলে চমকে ওঠেন। সে নিজেই লজ্জায় পড়েছে। নিজ ঘরে নিজের স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে তার আপন খালু। স্ত্রী খালুর উপর রাগান্বিত হয়ে এগিয়ে গেলে খালু জাহিদ হোসেন ওই স্ত্রী রেবেকা যৌথ হামলায় নিজ ঘরে আহত হন তার স্বামী হাসান আলী। এ সময় এলাকার লোকজন ছুটে আসার আগেই জাহিদ ও রেবেকা চিতলা থেকে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। তবে জাহিদ হোসেন প্রভাবশালী হওয়ায় হাসান আলীকে এখনও নানাভাবে মামলা হামলার হুমকি দিয়ে যাচ্ছেন। দরিদ্র হাসান আলী সাংবাদিকদের জানান, আমার স্ত্রী রেবেকা আপন খালু খরমপুর গ্রামে জাহিদ হোসেনের এলাকার প্রভাবশালী সন্ত্রাসী প্রকৃতির, আমাকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, জাহিদ আমার সংসার ভেঙেছে, প্রচলিত আইনে তার বিচার হতে হবে। এ ব্যাপারে জাহিদ হোসেন জানান, রেবেকা তো তালাক দিয়েছেন হাসান আলীকে, তাহলে আবার কিসের কথা? বেশি অভিযোগ করলে হাসান আলীর নামে কোর্টে নারী নির্যাতনের মামলা করে জেলে পাঠানো হবে। আর এই অনৈতিক সম্পর্ক এটা আমাদের পারিবারিক ব্যাপার। এই বিষয়ে আপনাদের পত্রিকায় লেখার দরকার নেই। দর্শক, নিজের খালুর সাথে কেউ কিভাবে এমন করতে পারে? এই মহিলার কি শাস্তি আপনারা আশা করছেন? জানতে চাই আপনাদের মূল্যবান মতামত। এখনকার মতো এখানে শেষ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।